বছর ধরে নিপীড়ন নির্যাতনের সম্মুখীন হয়েছি। এখন বেগম খালেদা জিয়ার উত্তরাধিকার আমাদের সমিতি রয়েছেন। আমি রাষ্ট্রীয় জিয়া গ্রন্থে এটা বলেছিলাম যে রক্তের উত্তরাধিকার এবং আদর্শের উত্তরাধিকার যথা একদিন হলেন সেই তারেক রহমানকে তাকে উৎসর্গ করেছিলাম গ্রন্থটি। এখনো সেই একই কথা বলি যে আমরা আশা করতে চাই, আমরা বিশ্বাস করতে চাই এবং আমরা দীর্ঘ ভবিষ্যতের দিকে তাকাতে চাই, যেখানে গণতন্ত্রের মাধ্যমে ব্যক্তির ক্যারিজমার মাধ্যমে নয়, ব্যক্তির কর্তৃত্বের মাধ্যমে নয়, গণতান্ত্রিক যে সংস্কৃতি, গণতান্ত্রিক যে আচার আচরণ, ক্ষমার যে মনোভাব, ক্ষমার যে মহত্ব তিনি খালেদা জিয়া রেখে গেছেন, সেটি অনুসরণ করে আমরাও হব স্মরণীয়, আমরাও হব বরণীয়। এবং সবচেয়ে বড় কথা হলো যে আমাদের সামনে আমরা অনেক কথাবার্তা বলি, আমরা এই যে স্মরণ সভা করছি, এই স্মরণ সভার উদ্দেশ্য শুধুমাত্র এটা নয় যে আমরা তার প্রশংসা প্রশস্তি এবং শোক গাথা উচ্চারণ করব, বরং এর অর্থ হচ্ছে এই যে আমরা জিয়াউর রহমানের আদর্শ, বেগম খালেদা জিয়ার আদর্শকে ধারণ করে আমরা জীবন পরিচালনা করব। আমরা দুঃখের সাথে লক্ষ্য করি যে এই সময়টায় বিএনপির কত শত লোককে শাস্তি দিতে হয়েছে তাদের বর্ণিতার জন্য, তাদের আচরণের জন্য। এই আচরণকে পরিবর্তন করার জন্য আমাদেরকে কর্মসূচি নিতে হবে। আপনারা জানেন যে জিয়াউর রহমান একটি প্রশিক্ষণ ইনস্টিটিউট স্থাপন করেছিলেন ভিত্তিক পরিবর্তনের জন্য, এবং আমরা আশা করি সঞ্চালক ভাইকেও অনুরোধ করি যে তিনি বিএনপিতে উচিতভাবেই আলোচনা ক্ষমতা আসবে, তখন যেন মানুষকে ভালো করার, এই কর্মসম্মেলনকে শিক্ষিত দীক্ষিত করার জন্য তারা আবার জিয়াউর রহমানের সেই কর্মসূচিগুলো চালু করেন এবং বাংলাদেশের ভবিষ্যতের জন্য তারা দেশপ্রেম, সততা এবং সাহস নিয়ে এগিয়ে যান। আল্লাহ আমাদের সহায় হোক।